আজকে মুসলমানদের মধ্যে সাধারণ সাধারণ বিষয় নিয়ে ঝামেলা হয়, যেটা আমাদের জন্য লজ্জার বিষয়। আপনারা দেখেছেন কিয়াম করা, কেউ করতে পারে নাও করতে পারে, সেই ছোট্ট একটা বিষয় নিয়ে আজকে সোশ্যাল মিডিয়া তোলপাড়, ঠিক না? যারা এই ছোট ছোট বিষয় নিয়ে ঝামেলা করে, আমার দৃষ্টিতে আমি মনে করি তারাই মুসলমানদের বড় শত্রু। কারণ গোটা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা ষড়যন্ত্র জাল বুনছে, কিভাবে মুসলমানদেরকে শেষ করা যায়, ঈমান আমলে শেষ করা যায়। আপনারা হয়তো দেখেছেন নামাজের পার্টিতে কাবা শরীফের ছবি। আমরা মুসলমানরা অবুঝ মুসলমান, নামাজের পার্টিতে কাবা শরীফের ছবিটা দিয়ে কিনে আনলাম, আনার পরে ওই কাবা শরীফের ছবির উপরে আবার বসে গেলাম, দাঁড়িয়ে গেলাম, ঠিক না? ইহুদিরা চক্রান্ত করে কাবা শরীফের ছবিটা, বিশ্ব নবীর রওজা মুবারকটা নামাজের পার্টিতে দিয়ে দিল। তাদের ষড়যন্ত্রের শিকার তারা গোটা পৃথিবীতে মুসলমানদেরকে কিভাবে ধূলিসাৎ করা যায়। আজকে দেখুন ফিলিস্তিনে কি হচ্ছে। এত কিছু ঘটার পরেও যারা ছোট্ট কিয়াম নিয়ে লড়াই করে, একে অপরের বিরুদ্ধে ফতোয়া দেয়, আমি মনে করি এর আর যাই হোক মুসলমানের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। একদম সহজ কথা, সহজ ভাবে বললাম। আরে ভাই, আপনার ভালো লাগলে আপনি ক্যাম্প করুন, আপনার ভালো না লাগলে আপনি ক্যাম্পটা ছাড়ুন। যারা ক্যাম্প করে না তাদের বিরুদ্ধে আপনি হারাম কেন বলবেন? আবার যারা ক্যাম্প করে না তাদের বিরুদ্ধে লাথি মারা ফতোয়া কেন দেবেন? আপনি একথাও কেন বলবেন যে ক্যাম্প করা হারাম? এটাও কি বলা যাবে? এটাও বলা? যে ব্যক্তি নামাজে আসে না তার বিরুদ্ধে ফতোয়া নেই, যে ব্যক্তি নামাজে আসে না তার বিরুদ্ধে ফতোয়া নেই, যে ব্যক্তি 4 রাকাত নামাজ পড়ে চলে যায় তার বিরুদ্ধে যত ফতোয়া, ঠিক কিনা? এটা হলো আজকে আমাদের সমাজের দুরবস্থা। এই জন্য আমি এসব দলাদলির ভিতরে নেই। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বহু জায়গায় যাই, কুচবিহার থেকে শুরু করে আরো বিভিন্ন জেলাতেও যাই, কিন্তু আমার আলোচনা আপনারা ইউটিউবে দেখবেন, আজ পর্যন্ত কোনো আলোচনায় এমন কথা বলিনি যাতে মুসলিম উম্মার ভিতরে ফাটল সৃষ্টি হতে পারে। কারণ এটা নিষেধ করেছেন কে? আল্লাহ। কে নিষেধ করেছেন? সূরা আলী ইমরানের ভিতরে 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইন আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কি বলছেন আল্লাহ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। তোমরা আল্লাহর রশিটাকে আঁকড়ে ধরো। আল্লাহর রশির নাম কি বলেন তো? আল্লাহর রশির নাম কি? রশি মানে কি? দড়ি। রশি মানে কি? দড়ি। আল্লাহ কোরআনকে বলছেন রশি। কোরআনকে বলছেন, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এই রশিটাকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, আর মতবিরোধ করো না। কি করছে? মত পার্থক্য তৈরি করো না। আমার এই দেওয়া কোরআনটিকে তোমরা রশিটাকে আঁকড়ে ধরো। এখন রশিটা আঁকড়ে ধরলে লাভটা কি? প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলমানরা যারা দুনিয়ায় আছি, বলেন তো আমাদের আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কবরস্থান। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালামের আসল বাড়ি ছিল কোথায়? আল্লাহর জান্নাত। কোথায়? আল্লাহর জান্নাত। তাকে তৈরি করার পরে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, ওটা ছিল আদম আলাইহিস সালামের আসল বাড়ি। আমরা তার সন্তান, তার ওয়ারিস, ঠিক না? তাহলে পিতার আসল বাড়ি যেখানে, আমাদেরও আসল বাড়ি সেখানে। আমাদের পিতাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন একটা ভুলের কারণে দুনিয়ায় পাঠালেন, পাঠিয়ে তার দ্বারা বংশ বিস্তার করলেন, করার পরে এই কোরআনটাকে আল্লাহ দিয়ে দিলেন। এই কোরআনকে আল্লাহ দিয়ে দিলেন আখিরি নবীর উম্মতের উপরে। দেওয়ার পরে আল্লাহ বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার দেওয়া রশিটাকে আঁকড়ে ধরো আর নিজেদের ভিতরে মতপার্থক্য তৈরি করো না। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসলেন আদি ঘর ছেড়ে দুনিয়ায়, আর আল্লাহ আমাদের এই রশিটা দিলেন। আমরা যদি মতপার্থক্য না করে এই রশিটাকে আঁকড়ে ধরতে পারি, আমার আল্লাহ এই রশিটাকে আস্তে করে টান দেবেন, আর আমাদের আদি পিতার ঘর জান্নাতে চলে যাব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রশিটাকে ছেড়ে দিয়ে যারা মতপার্থক্য তৈরি করবে, আল্লাহ এই রশিটাকে টান দিয়ে যখন জান্নাতে হেসকা টান দিয়ে দেবেন, তখন আর যাই হোক ওই মতপার্থক্য তৈরিকারীরা আল্লাহর জান্নাতে যেতে। এই জন্য মুসলমান আমরা সমস্ত সবকিছু ভুলে গিয়ে আমরা এক। আমরা কি না? আমরা হানাফি না, আমরা আহলে হাদিস না, আমরা বেরেলি না, আমরা জামাত ইসলাম না, আমরা তবলিগ, আযান গাছি, কত কিছু। আমাদের পরিচয় হলো, আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ 11 নম্বর লাইনে, আল্লাহ 10 নম্বর লাইনে আল্লাহ বললেন
ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই মানুষটার চেয়ে ভালো আর কে হতে পারে? ওই মানুষটার কথার চেয়ে আর ভালো কথা কি হতে পারে? যে মানুষটা বলে, যে মানুষটা কি বলে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে ডাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার থেকে ভালো কথা আর কি হতে পারে? তারপরে আল্লাহ বলছেন, ওই মানুষটা বলে আমি আহলে হাদিস না, আমি জামাত ইসলাম না, আমি ফুরফুরা না, আমি বেরেলি না, আমি কিছুই না, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? প্রিয় ভাইরা আমার, আজকে আমরা দল মত নির্বিশেষে আজকে মুসলমানদের বিপদে আমরা কাঁদি না। যখন কোনো মুসলমান বিপদে পড়ে আমরা দেখি ও কোন দলের লোক ও, কিন্তু যখন মুসলমানদের উপরে বিপদ আসে, মুসলমানদের উপরে যখন কেউ বোমা বর্ষণ করে, তখন দেখে না এটা আহলে হাদিস না বেরেলি, দেখে কি এটা ফুরফুরা না তাবলীগ, দেখে কি দেখে না। আফগানিস্তান সাক্ষী, ফিলিস্তিনি মুসলমান সাক্ষী, বোমা যখন মারে ড্রোনের মাধ্যমে, তারা এই মতপার্থক্য দেখে না, কিন্তু মতপার্থক্য তৈরি করি আমরা। এই জন্য ভাইরা, সমস্ত মতপার্থক্য আমরা ভুলে যাই, আমাদের একটাই পরিচয়, আমরা মুসলিম। আরো জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম, আমরা মুসলমান। এই জন্য ভাইরা, হক কথা বলতে হবে যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে, হক কথা বলতে হবে যারা সমাজে সুদ প্রতিষ্ঠিত করে তাদের বিরুদ্ধে, হক কথা বলতে হবে যারা ক্ষমতায় গিয়ে মুসলিম এলাকায় নাচ গানের মাধ্যমে মুসলিম যুবকদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দেয়, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এই হক কথা যদি না বলি তাহলে কি হবে? বলবো কি? যারা মনে করে যে হক কথা যদি আমি বলি আমার চাকরি থাকবে না, ইমাম সাহেব মনে করছে পর্দার বিরুদ্ধে কথা বললে আমার ইমামতি চলে যাবে, বক্তা মনে করছে আমি যদি হক কথা বলি কমিটি অনেক ভাইরা নামাজ পড়ে না, তাদের গায়ে লেগে যাবে, আগামী বছর দাওয়াত দেবে না। রিজিকের মালিককে? সমুদ্রের ভিতরে এমন এমন তিমি মাছ আছে যারা মায়ের স্তন থেকে এক এক চষকে কয়েক টন করে দুধ পান করে, তার খাওয়াইকে? তার যদি আল্লাহ খাওয়াতে পারে, আমাদের মতো ছোট্ট পেটে রিজিকের ব্যবস্থা আল্লাহ করতে পারে কি পারে না? আল্লাহ সূরা হুদের ভিতরে 12 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন পৃথিবীর বুকে বিচারণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হক কথা বলতে হবে। হক কথা যারা বলে না তাদের পরিণতি কি দেখেন, আল্লাহ সূরাতুল বাকারার 173 নম্বর আয়াতের ভিতরে বললেন, 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। এই পৃথিবীর বুকে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, নিশ্চয় যারা গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমি আল্লাহ কিতাবের ভিতরে যা নাজিল করেছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ যেটাকে তুলে ধরেছি, এইটাকে যারা গোপন করে। আমার ভাইয়েরা বলুন তো দেখি, কোরআনের কথাগুলো কারা গোপন করে? ডাক্তার, মাস্টার কেউ নয়। যারা কোরআন জানে তারাই কোরআনের কথা গোপন করে। এখন কোরআন জানে কারা বলেন তো দেখি? আলেমেরা, মুফতিরা, ইমাম সাহেবেরা, ওয়াইজিনেরা, তারা কোরআন জানে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, যারা গোপন করে আমি যা নাজিল করেছি এই কিতাবের ভিতরে। কেন গোপন করে? ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, কারণ তারা দুনিয়া থেকে অল্প কিছু বিনিময় গ্রহণ করার জন্য। কারণ তারা ভাবে যদি এই কোরআনে কথাটা গোপন না করি হয়তো দাওয়াত হবে না, ইমামতি চলে যাবে। দুনিয়ার সামান্য ইনকামের সোর্সটাকে বজায় রাখার জন্য আমি আল্লাহ আমার এই বিধানটাকে গোপন করলো। আল্লাহ বলেন, ওই যে অর্থ তারা সঞ্চয় করলো, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। দুনিয়ার মানুষ মনে করতে পারে তারা ওই অর্থ দ্বারা পেটের ভিতরে খাদ্য ঢুকায়, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা পেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই ঢুকায় না। শুধু তাই নয়, তারা দুনিয়ায় আল্লাহর কথাকে গোপন করে পেটের ভিতরে আগুন ঢোকালো। আমরা বলি, ওগো আল্লাহ, দুনিয়ায় তো পেটের ভিতরে আগুন ঢোকালো,
কিন্তু এই মানুষগুলোর জন্য পরকালে কি কোনো শাস্তির ঘোষণা আছে? আল্লাহ বলেন, বান্দা এটা যদি জানতে চাও পরের দিকে মনোযোগ দাও। আল্লাহ বলেন, ওয়ালা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম, কাল কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে আমি তুলবো, কিন্তু আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না। আমি আল্লাহ তাদের সাথে রহমতের নজর তাদের দিকে তাকাবো না, তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং কোনো কথা আমার হবে না। ওয়ালা ইউযাক্কিহিম, আমি তাদেরকে গুনাহ থেকে পরিশুদ্ধ করব না, আমি তাদেরকে সরাসরি আমার জাহান্নামে নিক্ষেপ করে দেব। আমার ভাইয়ের এই জন্য কোনো হক কথা নাই। আমি বলতেছিলাম স্পষ্ট কথা, আজকে অনেক মানুষ এখানে এসেছে নামাজের বয়ান শুনতে, কিন্তু জোহরের নামাজ পড়ে নাই, ঠিক কিনা? অনেক মানুষ এমন আছে জোহরের নামাজ পড়ে নাই, অনেক মানুষ এমন আছে আসরের নামাজ পড়ে নাই, অনেক মানুষ এমন আছে মাগরিবের নামাজ পড়ে নাই, এশার নামাজ পড়ে নাই, এমন কি আখরি মোনাজাত করে বাড়িতে গিয়ে শুয়ে পড়বো, ফজরের নামাজটাও আর পড়বো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক। কবি নজরুল ইসলাম, তিনি বিদ্রোহী কবি, কত সুন্দর করে তিনি বলেছেন, তিনি কত সুন্দর করে কবিতার ভিতরে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে, যে সমস্ত মুসলমানেরা নামাজ পড়ে না তাদেরকে লক্ষ্য করে বলেছেন যে মুসলমানেরা শোনো, ঘুমাইয়া কাজ করেছ ফজর, তখনও জাগিনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, আজ মাগরিবের শুনি আজান, এশার নামাজে হওরে শামিল, এখনো জামাতে আছে স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর করে মুসলমানদের কথা তিনি তুলে ধরেছেন। ও মুসলমানেরা, জীবনটাকে হেলায় খেলায় কাটিয়েছো, ঘুমের ভিতরে ফজরের নামাজটা কাটিয়ে দিয়েছ, যখন জোহরের সময় হলো তখনও তোমার হুঁশ হয় নাই, তখনও তোমার ঘুম ভাঙে নাই, বিকেলবেলা খেলার মাধ্যমে আসরের নামাজটা কাটিয়ে দিয়েছ, আজকে মাগরিবের শুনে আজান, মাগরিবের আজান যখন তুমি শুনতে পেলে তখনও তোমার হুঁশ হয় নাই। ও মুসলমানের একটুখানি ভাবো, এখনো এশার নামাজের সময় আছে, এশার জামাতে তুমি শামিল হয়ে যাও। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা মুসলমান, আমরা এত কিছু দেখলাম, এত কিছু শুনলাম, কিন্তু আমাদের হুঁশ ফিরল না। আমার ভাইয়েরা, আমরা যদি নামাজ না পড়ি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি বলতেছিলাম নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে, কারণ সূরা মাউনের ভিতরে আল্লাহ, সূরা মাউন 30 নম্বর পারার ভিতরে, সূরা মাউন আমাদের অনেকেই জানি, ওই মাউনের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়ে কোথায় যাবে? নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়ে না যারা, তাদের তো আলাদা কথা, নামাজ পড়ে যারা ও জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতে গিয়ে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল নামক দোজক। কি দোজক? ওয়াইল নামক দোজক। দোজকের একটি নাম হলো ওয়াইল, একটি নাম হলো সাকার, একটি নাম হলো সাইর, একটি নাম হলো জাহিম। এমনি করে দোজকের নাম আছে। আল্লাহ বললেন যারা নামাজ পড়ে কিন্তু তাদের জন্য ওয়াইল নামক দোজক, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ। আমরা জিজ্ঞাসা করলাম, আল্লাহ নামাজ পড়েও জাহান্নামে যাবে, এটা কেমন কথা? কি সেই সমস্ত নামাজীদের পরিচয়? আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা, সেই সমস্ত নামাজীদের পরিচয় যদি তোমরা জানতে চাও তাহলে শোনো, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে বটে কিন্তু নামাজে অমনোযোগী থাকে। নামাজ পড়ে কিন্তু নামাজে অমনোযোগী থাকে। নামাজ পড়ে মুসলমান, এশার নামাজ পড়াতে শুরু করেছে, হঠাৎ করে নামাজের ভিতরে কারেন্ট চলে গিয়েছে। মুসল্লিরা বলে ওই যা, বলে কি বলে না, নামাজ পড়তেছিল, কি নামাজ এমন, নামাজের মধ্যে হঠাৎ করে বেরিয়ে গেল ওই যা। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, তার পাশে ছোট্ট বাচ্চা খেলা করতেছিল, দুগ্ধপোষ্য শিশু সন্তান, ছোট্ট বাচ্চা পাশে খেলা করে। এমন সময় যখন নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে তিনি নামাজ শেষ করলেন দীর্ঘক্ষণ ধরে।
আমার ভাইয়েরা, নামাজ যখন শেষ হয়ে গেল, একটুখানি মনোযোগ দিয়ে শুনি। নামাজ শেষ হয়ে যাবার পরে তিনি দেখতে পেলেন তার বাড়ির চতুর্দিকে মানুষদের চিল্লা চিল্লি। এত মানুষ কেন? তার চিন্তা হয়ে গেল, এত মানুষ কেন? যখন নামাজে দাঁড়িয়েছিলাম তখন তো কোনো মানুষ ছিল না, কিন্তু নামাজের পরে সালাম যখন ফিরালাম, এত মানুষ কি করে আসলো? স্ত্রীকে ডাক দিলেন, হে আমার প্রাণের স্ত্রী, নামাজ যখন শুরু করেছিলাম পাশে কোনো ব্যক্তি ছিল না, কোনো গ্রামের মানুষ ছিল না, কিন্তু নামাজ শেষে এত লোক, এত মানুষ কিভাবে এলো? স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনি যখন ছোট্ট বাচ্চাকে পাশে বসিয়ে নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিষধর সাপ এলো। ওই বিষধর সাপ এসে আপনার ছোট্ট বাচ্চাকে পেঁচিয়ে ধরলো। ধরার পরে আমি ওই দৃশ্য দেখতে পেলাম, চিৎকার দিলাম। আমার চিৎকার শোনার পরে গ্রাম থেকে মানুষেরা ছুটে চলে এলো। আরে, ছোট্ট বাচ্চাকে সাপে পেঁচিয়ে ধরেছে। স্ত্রী দেখে চিৎকার দিল, মা তো সহ্য করতে পারে নাই, চিৎকার দিল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, ওই ছোট্ট বাচ্চাকে সাপে দংশন করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার প্রাণের স্বামী, আমার চিৎকার শোনার পরে গ্রাম থেকে মানুষেরা ছুটে চলে এলো। তারপরে ওই সাপের হাত থেকে আপনার সন্তানকে রক্ষা করলো, সাপটাকে মেরে দিল। হে আমার প্রাণের স্বামী, তাই এত লোক। আমার ভাইয়েরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নামাজ পড়তেছিলেন, নামাজের মধ্যে সাপ মারার জন্য চিৎকার হয় কি হয় না? এত চিৎকার হলো, কিন্তু এমন সুন্দরভাবে মনোযোগ সহকারে নামাজ পড়তেছিলেন, মানুষের চিৎকার চেঁচামেচি তার কানে যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নামাজ! কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের নামাজে মন থাকে না। আল্লাহ বলেন, যারা নামাজে অমনোযোগী থাকে। আর কি দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে কিন্তু মানুষকে দেখানোর জন্য। কাদের দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। একটা গোপন কথা আমি কি বলবো? কারোর সাথে বলবেন না তো? এখন গোপন কথা কি বলে দিলে গোপন থাকে? গোপন থাকে না, ওপেন হয়ে যায়। আজকে ওপেন করে দেই। প্রিয় ভাইরা, আমি একবার এক মসজিদের ইমাম, এখনো আছি বর্তমানে একটা মসজিদের খতিব। ফজরের নামাজের যেই মাত্র আজান হয়ে গেল, আমি মনে মনে ভাবলাম, বা আমি প্রত্যেকদিন ফজরের নামাজের জন্য একটা নির্দিষ্ট সময়ে অ্যালার্ম দিয়ে রাখতাম, নামাজের 20 মিনিট 25 মিনিট আগে উঠে ওযু ইস্তেঞ্জা করে নামাজে দাঁড়াবো। কিন্তু হঠাৎ করে দেখা গেল একদিন যেই মাত্র আজান হয়েছে, এখনো নামাজের প্রায় 40 মিনিট বাকি আজানের পরে, আমি মনে করছি শেষ টাইমে উঠে ওযু করব, ঠান্ডার সময়ে। হঠাৎ করে দেখছি একটা নতুন মুসল্লি মসজিদে আসলেন। আসার পরে চিৎকার দিচ্ছে, আরে আজান হয়ে গেলে এখন মসজিদে ইমাম সাহেব ওঠে না, এত ঘুম কিসের? নতুন মুসল্লি যারা হয় দেখবেন মসজিদে গিয়ে, নতুন গিয়েছে তো একটু ভুল ভালো হয়, হয় কি হয় না? নতুন শ্বশুর বাড়ি গেলে সমস্যা হয় কি হয় না? এখন ওরা তো মসজিদে গিয়ে বলছে, ইমাম সাহেব কই, এখনো ঘুম থেকে উঠেনি। আমি হনফন করে উঠে দেখছি, আল্লাহ তোমার কোন ফেরেশতা জান্নাত ভেঙে জান্নাতের জানালা ভেঙে আজকে মসজিদে পালিয়েছে, আমি দেখতে মন চায়। কে এত তাড়াহুড়ো করছে, কে দেখি। আমি গিয়ে দেখলাম আল্লাহর এক বান্দা আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর এত লেট করে কেউ ঘুমায়, একটু তাড়াতাড়ি উঠতে পারেন না? আমি ওর কথা শুনছি না, আমি শুধু ওর মুখের দিকে তাকাচ্ছি আর মনে মনে ভাবছি, আল্লাহ তোমার এই বান্দাকে তো কোনোদিন দেখিনি, আজকে এলো কোথা থেকে? আর এলো কিন্তু কি কারণে এলো? একটা রহস্য নিশ্চয়ই আছে, কারণ খুঁজতে হবে। নামাজ পড়লাম, নামাজ শেষ করলাম, শেষ করার পরে উনি আমার ঘরেতে চলে গেলেন। ওনার সাথে দেখি একজন ভদ্রলোক মানুষ, নতুন, যাকে আমি কোনোদিন দেখিনি, পায়ে জুব্বা, গলায় একটা নতুন হাজি রুমাল সৌদি থেকে আনা মনে হচ্ছে, এবং গায়ে খুব সুন্দর খুশবু ব্যবহার করা। আমার সাথে মুসাফা করলেন। ওই লোকটা বললেন, হুজুর এই মানুষটাকে আপনি কোনোদিন দেখেন নাই, ইনি হলেন আমার মেয়ের শ্বশুর। কে? আমার মেয়ের শ্বশুর হাজি সাহেব মানুষ। আমার তখন আর বুঝতে বাকি থাকলো না, এই মুসল্লি কোনোদিন আসে নাই মসজিদে, কিন্তু মেয়ের শ্বশুর হাজি সাহেব বাড়িতে এসেছে, বেঈমশাইকে মসজিদে পাঠিয়ে এখন তো আর ঘরে থাকতে পারে না, ঠিক কিনা? এই জন্য মসজিদে চলে আসলেন। আমার ভাইয়েরা, এই যে ব্যক্তি মসজিদে চলে আসলেন, বেঈ সাহেবকে বাড়িতে মসজিদে পাঠিয়ে বাড়ি থাকতে পারলো না বলে, এখন বলেন এর নামাজ আল্লাহর জন্য না বেঈর জন্য? কার জন্য? বেঈর জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আনামের ভিতরে 8 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, উল ইন্না সলাতি
ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলে দিন, উম্মতদেরকে বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার হায়াত, আমার মৌত, আমার জীবন মরণ সবকিছু সেই আল্লাহর জন্য নিবেদিত, যিনি আসমান জমিন গোটা পৃথিবীর রব। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ